হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ফ্রিল্যান্সিং ইন্টেলিজেন্স ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে অভিনন্দন। আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে বাংলাদেশ থেকে বাংলাদেশি ফোন নাম্বার ইউজ করে এবং বাংলাদেশি এনআইডি কার্ড ইউজ করে একটি ভেরিফাইড পেপ্যাল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং লাইফ টাইম এই পেপ্যাল অ্যাকাউন্টটি ব্যবহার করবেন। আপনারা সবাই হয়তো জানেন যে বাংলাদেশে পেপ্যাল সাপোর্ট করে না বা পেপ্যাল অ্যাভেলেবল না, বাট আমরা তবুও পেপ্যাল ব্যবহার করতে পারি, তবে কিছু নির্দিষ্ট টেকনিকের মাধ্যমে, কিছু শর্ত সাপেক্ষে। আমরা যদি সেভাবে অ্যাকাউন্ট তৈরি করি, আমরা যদি তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন মেনে কিছু শর্ত সাপেক্ষে যদি অ্যাকাউন্টটা তৈরি করি, তাহলে এই অ্যাকাউন্ট আমরা আজীবন ইউজ করতে পারবো এবং বাংলাদেশ থেকেই ব্যবহার করতে পারবো কোনো প্রবলেম ছাড়াই। চলুন তাহলে দেখা যাক কিভাবে পেপ্যাল অ্যাকাউন্ট খুলবো বাংলাদেশি নাম্বার দিয়ে। আচ্ছা, আমরা ব্রাউজার একটা ওপেন করলাম। এখানে হাউ টু ক্রিয়েট পেপ্যাল অ্যাকাউন্ট ফ্রম বাংলাদেশ থেকে কিভাবে পেপ্যাল অ্যাকাউন্ট খুলবেন। তো এর জন্য ফার্স্ট রিকোয়ারমেন্ট অর্থাৎ প্রয়োজনীয়তা হলো একটা ফোন নাম্বার থাকতে হবে। বাংলাদেশে একটা ফোন নাম্বার হলেই হবে, একটা ইমেল অ্যাড্রেস এবং এনআইডি অথবা বিজনেস অ্যাড্রেস, এনআইডি অথবা বিজনেস অ্যাড্রেস বা বিজনেস ডিটেলস, এই তিনটি জিনিস থাকলেই হবে। একটা ফোন নাম্বার, একটা ইমেল অ্যাড্রেস, এনআইডি অথবা বিজনেস অ্যাড্রেস, এই তিনটে জিনিস হলেই আপনি একটা পেপ্যাল অ্যাকাউন্ট খুলতে পারবেন বাংলাদেশ থেকে বাংলাদেশি নাম্বার ইউজ করে, আর 100% ভেরিফাইড অ্যাকাউন্ট। তো কিভাবে খুলবেন, ভিডিওটি দেখার আগে সবার কাছে একটি অনুরোধ, আপনারা যদি আমার এই ফ্রিল্যান্সিং ইন্টেলিজেন্স ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনে বাজিয়ে রাখবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন আমরা ফার্স্ট একটা নিউ ট্যাব নিব। নিউ ট্যাব নেওয়ার পর paypal.com/cy, দেখুন আমি কি লিখলাম, paypal.com/cy, এরপর দেব ইন্টার, paypal.com/cy ইন্টার। আমি আরেকটা নিউ ট্যাব নেই, নেওয়ার পর এখানে দেখি paypal.com/cy এ আসার পর এই যে পেপ্যালের একটা ইন্টারফেস। আমরা শুধু paypal.com এ আসবো না, paypal.com/cy এখানে চলে আসবো, অর্থাৎ /cy সাইপার্স এর মাধ্যমে আমরা অ্যাকাউন্টটা তৈরি করব। আচ্ছা, এখানে আসার পর এখানে পেপ্যালের ইন্টারফেস, এখানে দেখুন সাইন আপ ফর ফ্রি, এখানে ক্লিক করলে আমরা অ্যাকাউন্ট তৈরি করতে পারবো, অথবা এই যে সাইন আপ এখানে ক্লিক করলে হবে। লগ ইন হলো যদি আপনার পূর্বে অ্যাকাউন্ট অলরেডি অ্যাকাউন্ট তৈরি করা থাকে, আপনি অ্যাকাউন্ট তৈরি করছেন, সেক্ষেত্রে আপনি লগ ইন করবেন। বাট যদি না থাকে সেক্ষেত্রে আপনি এখানে সাইন আপে ক্লিক করবেন। তো আমরা যেহেতু অ্যাকাউন্ট তৈরি করব, পূর্বে অ্যাকাউন্ট নাই, সেক্ষেত্রে আমরা সাইন আপে ক্লিক করব। তো সাইন আপ ফর ফ্রি ক্লিক করলে পারেন, অথবা এখানে সাইন আপে ক্লিক করলেই হবে। আমরা দিলাম সাইন আপ। এরপর এখানে দেখুন সাইপার্স, আমরা এই সাইপার্স সিলেক্ট করব, এটাই থাকবে। আমরা এখানে বাংলাদেশ, যেহেতু এখানে দেখুন যে বাংলাদেশ অ্যাভেলেবল না, পেপ্যাল সার্ভিস বাংলাদেশে অ্যাভেলেবল না, দেখুন এখানে বাংলাদেশ নামে কোনো কান্ট্রি নাই, এই যে নাই, তাই আমরা সাইপার্স সিলেক্ট করব। সাইপার্স দেয়া থাকবে, এই যে এখানে আমি সিওয়াই দিয়েছি, সাইপার্স দেয়া থাকবে, এটাই দিব। এটা দেওয়ার পর এখানে দেখুন চুজ ফ্রম টু টাইপ অফ অ্যাকাউন্ট, চুজ ফ্রম টু টাইপ অফ অ্যাকাউন্ট, দুটো অ্যাকাউন্ট মানে দুই টাইপের মধ্যে একটা চুজ করুন। আচ্ছা, এটা হলো পার্সোনাল অ্যাকাউন্ট আর একটা হলো বিজনেস অ্যাকাউন্ট। বাংলাদেশ থেকে যেহেতু পেপ্যাল সাপোর্ট করে না, সেক্ষেত্রে আমরা পার্সোনাল অ্যাকাউন্ট করব না, এখানে করব বিজনেস অ্যাকাউন্ট। আমরা খুলবো বিজনেস অ্যাকাউন্ট বাংলাদেশ থেকে, সিলেক্ট করলাম বিজনেস অ্যাকাউন্ট, এরপর দিব কন্টিনিউ। দেখুন সাইপার্স, এখানে আসার পর দিলাম বিজনেস অ্যাকাউন্ট, এরপর কন্টিনিউ। কন্টিনিউ করার পর ইন্টার ইউর ইমেইল অ্যাড্রেস, এখানে ইন্টার ইউর ইমেল অ্যাড্রেস, এখানে ইমেল অ্যাড্রেসটা দিতে হবে। তো আমরা দিলাম, আমরা ইমেল অ্যাড্রেস এখানে দিলাম, এরপর হলো কন্টিনিউ, ইন্টার ইউর ইমেল অ্যাড্রেস, তারপর দিলাম কন্টিনিউ। কন্টিনিউ দেওয়ার পর পাসওয়ার্ড চাচ্ছে, তো এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে অবশ্যই একটা বিষয় খেয়াল রাখবেন, যখনই পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে এই বিষয়টা খেয়াল রাখবেন যে এক বা একাধিক ক্যাপিটাল লেটার থাকতে হবে এবং এক বা একাধিক স্মল লেটার থাকতে হবে, অর্থাৎ আপনাকে এক বা একাধিক ক্যাপিটাল লেটার, এক বা একাধিক স্মল লেটার এবং এক বা একাধিক নাম্বার, আবার এক বা একাধিক স্পেশাল ক্যারেক্টারগুলো ইউজ করতে হবে। তো এই চারটা ক্যারেক্টারের, চারটা ওয়ার্ডের মাধ্যমে, চারটা শব্দের মাধ্যমে আপনারা একটা পাসওয়ার্ড তৈরি করবেন। তো যখনই এভাবে করবেন, এই চারটি ক্যাটাগরির মাধ্যমে যখনই একটা পাসওয়ার্ড তৈরি করবেন, সেই পাসওয়ার্ডটা অবশ্যই স্ট্রং হবে। পাসওয়ার্ড লেখার সময় আমরা অবশ্যই এই চারটা ক্যারেক্টার ইউজ করব। তো চারটা ওয়ার্ডের মাধ্যমে যখন আমরা একটা পাসওয়ার্ড তৈরি করব, সেই পাসওয়ার্ডটা 100% স্ট্রং হবে প্রচুর, এবং এই পাসওয়ার্ডটা দেওয়ার সাথে সাথে মার্কেটপ্লেসে নেবে।
আর অ্যাকাউন্টটা অনেক শক্তিশালী থাকবে। যেমন একটা আমি উদাহরণ দেই, আপনি দিলেন আপনার নাম RAHIM টা ক্যাপিটাল লেটার দিলেন, তারপর দিলেন আপনি আপনার নাম্বারের শেষের ডিজিট দিলেন এবং স্পেশাল ক্যারেক্টার কিছু ইউজ করলেন, এই 4টা দিলেন। এটা একটা আমি জাস্ট একটা এক্সাম্পল দেখাচ্ছি, আপনি যে এটাই দিতে হবে আপনাকে তা না। এখানে দেখুন R এবং M, আমার এখানে R এবং M হলো ক্যাপিটাল লেটার, দুটো হলো ক্যাপিটাল লেটার। আবার এখানে দেখুন যে AHI এটা হলো স্মল লেটার, AHI এটা হলো স্মল লেটার। আবার এখানে 9879 এই দুটো আছে নাম্বার, অর্থাৎ একাধিক আছে এখানে ক্যাপিটাল লেটার, একাধিক আছে স্মল লেটার, একাধিক আছে নাম্বার এবং একাধিক আছে স্পেশাল ক্যারেক্টার। তো আমরা পাসওয়ার্ড যখন লিখবো এইভাবেই একটা পাসওয়ার্ড লিখবো, তাহলে এই পাসওয়ার্ডটা অনেক শক্তিশালী হবে, অর্থাৎ স্ট্রং হবে, অ্যাকাউন্টটাও সেফ থাকবে। আমরা পাসওয়ার্ড লিখলাম এখানে, এটা পাসওয়ার্ড দেওয়ার পর আমরা কন্টিনিউ ক্লিক করলাম, পাসওয়ার্ড দেওয়ার পর আমরা কন্টিনিউ ক্লিক করলাম এবং এখানে দেখুন বিজনেস কন্ট্রাক্ট, অর্থাৎ ফার্স্ট নেম এন্ড লাস্ট নেম দিতে হবে আমাকে এখানে। তো আমি যেমন বলছিলাম যে এনআইডি কার্ড অথবা বিজনেস অ্যাড্রেস হলেই হবে। এনআইডি কার্ডের যে আপনার নাম ওই নামটাই ইউজ করবেন, অর্থাৎ আপনার ব্যক্তিগত নাম, আপনার নাম এখানে দিবেন ফার্স্ট নেম যদি আপনার নামে অ্যাকাউন্টটা করেন। তো আমি দিলাম নূরনবী ইসলাম দিলাম, এরপর হলো বিজনেস ডিটেলস, এখানে হলো বিজনেস ডিটেলস, হ্যাঁ বিজনেস ডিটেলস, অর্থাৎ এখানে বিজনেস নেম চাচ্ছে। তো বিজনেস নামের ক্ষেত্রে অর্থাৎ আপনার এই অ্যাকাউন্টটা, এই পেপাল অ্যাকাউন্টটা যার নামে হবে এটা হলো বিজনেস কন্ট্রাক্ট, অর্থাৎ বিজনেস অ্যাকাউন্টের নাম। বাট এখানে বিজনেস ডিটেলস বিজনেস নেম, অর্থাৎ এটা হলো আপনার অ্যাকাউন্ট খোলার সময় যে নাম ইউজ করবেন সেই নামটা, আর এটা হলো অ্যাকাউন্টের ইউজার নেম। বিজনেস ডিটেলসে যে বিজনেস নেম এটা হলো আপনার ইউজার নেম হিসেবে থাকবে, অর্থাৎ সবগুলো মেইল আসবে, এখানে যে নাম দেবেন সেই নাম ধরেই মেইল আসবে। এখানে আমরা দিলাম নূরনবী ইসলাম দিলাম এটা। এরপর হলো এখানে দেখুন আমরা সেক্ষেত্রে সাইপ্রাসের মাধ্যমে খুলছিলাম, তাই বাংলাদেশ ওখানে সাইপ্রাসে সিলেক্ট ছিল, বাংলাদেশ ছিল না। বাট আমরা এখানে বাংলাদেশি নাম্বার অ্যাড করব, এখানে আমরা বাংলাদেশ নাম্বার সিলেক্ট করতে পারবো। এখানে দেখুন বাংলাদেশ আছে, আমরা বাংলাদেশ সিলেক্ট করব ফার্স্ট, এই যে বাংলাদেশ, এখানে দেখুন বাংলাদেশ আছে, আমরা বাংলাদেশ সিলেক্ট করলাম +880, অর্থাৎ আমার পূর্বে নাম্বারটা ছিল না বাট এখানে বাংলাদেশি নাম্বার নিতেছে। আচ্ছা আমরা এখন নাম্বার দিব 018, আমরা নাম্বার দিলাম। এটা নাম্বার দেওয়ার পর এখন অ্যাড্রেস লাইন, আপনি কোন অ্যাড্রেস ইউজ করবেন। তো অ্যাড্রেস দেওয়ার ক্ষেত্রে আপনার ফুল ইনফরমেশন আপনার এনআইডি কার্ড অনুযায়ী দিবেন। আমি এখানে দেখাই, এখানে এনআইডি কার্ডের পিছনে যে অ্যাড্রেসটা দেয়া থাকে, এই কার্ডটা দেখুন, এই যে পিছনে যে অ্যাড্রেসটা দেয়া আছে, এই যে ঠিকানা, এই ঠিকানাটা অ্যাড করবেন। এখানে যে ঠিকানা আছে এটা দিবেন, অথবা আপনার ব্যবসায়িক যে ডিটেলস আছে, ব্যবসায়িক ইনফরমেশন, সেটা এখানে দিবেন, অ্যাড্রেস। তো আমি একটা অ্যাড্রেস এখানে সিলেক্ট করলাম, অ্যাড্রেস দিলাম, অ্যাড্রেস লাইন 2 দিলাম, পোস্টাল কোড দিলাম, অর্থাৎ আপনার এরিয়া কোড যেটা, তারপর সিটি বা টাউন দিলাম। এরপর এটা সিলেক্ট করে দেব টিক চিহ্ন অ্যান্ড এটাও দেব। এই দুটো দেওয়ার পর আই এগ্রি অ্যান্ড ক্রিয়েট অ্যাকাউন্ট। দেখুন আমি কি করলাম, এখানে ফার্স্ট নাম, এই জায়গাটা খেয়াল রাখবেন, এখানে আপনার মানে নামটা চেঞ্জ করে দিতে পারেন, কোনো প্রবলেম নাই, বাট এই নামটা হলো আপনার ব্যক্তিগত নাম, এটা হলো আপনার অ্যাবাউটের মধ্যে থাকবে, এই অ্যাকাউন্টের অ্যাবাউটের মধ্যে থাকবে। বাট এই অ্যাকাউন্টটা খোলার পর যে একটা নাম আসবে, অর্থাৎ আমরা ফেসবুকে যদি আসি, ফেসবুকে আসার পর দেখবেন যে ফেসবুক আইডির নাম একটা থাকে আর ফেসবুক অ্যাবাউট ইনফরমেশন একটা থাকে। তো এটা হলো অ্যাবাউটে যে থাকে ইনফরমেশন সেটা হবে, আর বিজনেস ডিটেলসে যে বিজনেস নাম এটা হবে আপনার অ্যাকাউন্টের নাম। অর্থাৎ আপনি যখন এই অ্যাকাউন্টটা খুলবেন, পেপাল অ্যাকাউন্ট, আপনার পেপাল অ্যাকাউন্টে কি নাম থাকবে, ডাক নাম থাকবে এটা, বাট এটা আপনার ফুল নেম। এই নামটা অবশ্যই ঠিক করে দেবেন। বিজনেস নেম বলতে যে আপনার ব্যবসায়িক নাম দেবেন তা না, বা আপনার দোকানের নাম দেবেন তা না, এটা আপনার নামই দেবেন। এটার পর ফোন নাম্বার ইউজ করলেন, ফোন নাম্বার দিবেন। এরপর হলো বিজনেস অ্যাড্রেস, বিজনেস অ্যাড্রেস দেওয়ার পর দুটো আই এগ্রি অ্যান্ড ক্রিয়েট অ্যাকাউন্ট, এটা ক্লিক করলাম। এরপর হলো বিজনেস টাইপ, ডিসক্রাইব ইউর বিজনেস, এখানে বিজনেস টাইপ আমরা সিলেক্ট করব। এখানে দেখুন
যে ইন্ডিভিজুয়াল, আমরা সবাই ইন্ডিভিজুয়াল দিব, আমার পার্সোনাল একটা ব্যক্তিগত বিজনেস, আমরা ইন্ডিভিজুয়াল দিব। প্রোডাক্ট অর সার্ভিস কিওয়ার্ড, আপনার প্রোডাক্ট অর সার্ভিস কিওয়ার্ডটা কি এটা এখানে দেবেন। প্রোডাক্ট অর সার্ভিস কিওয়ার্ড এখানে আপনি দিবেন যে কাজ করেন। আমি দিলাম, আপনার ইচ্ছা মতো এটা এখানে দিতে পারবেন, যেমন কম্পিউটার সফটওয়্যার স্টোর এটা দিতে পারেন, মানে আপনার যেটা ইচ্ছা। আমরা এটা দিলাম যে কম্পিউটার প্রোগ্রামিং, ডাটা প্রসেসিং এটা দিলাম। তো ওয়েবসাইট অপশনাল, এটা দেখুন ওয়েবসাইট অপশনাল, আপনি এটা চেঞ্জ করে দিতে পারবেন। অর্থাৎ প্রোডাক্ট অর সার্ভিস কি, যেমন আমি যদি দিই ডিজিটাল, দেখে আছে কিনা, এই যে ডিজিটাল গুডস গেম, আপনার ইচ্ছা মতো একটা দিবেন। ওয়েবসাইট এটা হলো পার্সোনাল ওয়েবসাইট, যদি আপনার পার্সোনাল ওয়েবসাইট থাকে তাহলে সেক্ষেত্রে দিবেন, এটা অপশনাল কিন্তু না দিলেও হবে। তো আমার যেহেতু আছে যে ফ্রিল্যান্সিং ইন্টেলিজেন্স, আমরা এটাই দিলাম, কপি করলাম অ্যান্ড আমরা এটাই দিলাম পার্সোনাল ওয়েবসাইট। পার্সোনাল ওয়েবসাইট আমরা এটা দিলাম, চ্যানেলের নাম দিলাম। এরপর পেপাল, পেপাল অ্যাকাউন্টের স্টেটমেন্ট নেম, এখানে অবশ্যই আপনার নামটাই দিবেন সংক্ষিপ্ত, আমি দিলাম নুরনবী, অথবা ফুল নেম দিতে পারেন, কোনো প্রবলেম নাই, আপনি ফুলও দিতে পারেন বা সংক্ষিপ্ত নামই দিতে পারেন। আমি এটা দিলাম যে এমডি নুরনবী। এরপর হলো কন্টিনিউ। বিজনেস টাইপ অবশ্যই ইন্ডিভিজুয়াল, একক ব্যবসা। তারপর আমরা কিওয়ার্ড সিলেক্ট করলাম, ওয়েবসাইট যদি থাকে দিবেন, না থাকলে এটা অপশনাল, দেওয়ার প্রয়োজন নাই। অ্যান্ড ব্যাংক স্টেটমেন্ট নেম যে আছে, সিসিএস স্টেটমেন্ট নেম পেপালে, এখানে আপনার ফুল নামটা দিবেন অথবা সংক্ষিপ্ত নাম দেবেন। কন্টিনিউ, কন্টিনিউ দেওয়ার পর ডেট অফ বার্থ এখানে সিলেক্ট করতে হবে, আমি একটা দিলাম মনের মতো। এরপর কান্ট্রি সিলেক্ট করবো, আবার যে আবার বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করলাম। পূর্বে কিন্তু আমরা সাইপার্সের মাধ্যমে খুলেছি, সাইপার্স কান্ট্রি সিলেক্ট করে করেছি, বাট এখন আমরা কিন্তু বাংলাদেশ সিলেক্ট করতেছি, অর্থাৎ অ্যাকাউন্টটা বাংলাদেশি করতেছি। তারপর অ্যাড্রেস, হোম অ্যাড্রেস, আপনার হোম অ্যাড্রেস আমরা সেম দিলাম, অর্থাৎ পূর্বে যেটা ইউজ করছি সেটাই দিলাম, হোম অ্যাড্রেস। তারপর ফোন নাম্বার, পূর্বে যেটা দিছিলাম সেটাই, ফোন নাম্বার সেম ফোন নাম্বার। এরপর হলো সাবমিট, এখানে দেখুন হোম অ্যাড্রেস আমরা সেমটাই দিব, ফোন নাম্বার সেম দিব, কোনো চেঞ্জ করার প্রয়োজন নাই। বাট যদি আপনি মনে করেন যে না আপনার ব্যবসায়িক ফোন নাম্বার আলাদা, সেক্ষেত্রে আলাদা দেবেন, বাট সবাই এটাই দেবেন, পূর্বেটাই সিলেক্ট করবেন। এরপর সাবমিট। No thanks. Welcome to the PayPal commerce platform where you will find tools that can help your business grow and success. ওকে দিলাম এটা। এখানে দেখুন যে এই মুহূর্তে আপনার ব্যালেন্স হলো, পেপাল ব্যালেন্স 00 ইউরো, মানি 00, এটা ঠিক আছে। এরপর আপনি আসবেন, আপনার অ্যাকাউন্টে কিন্তু সাকসেসফুল হলো। যে আমি তখন যে কথাটা বললাম যে এই নামটার কথা বলছিলাম, অর্থাৎ আপনার পেপাল অ্যাকাউন্টে এই যে নামটা শো করবে, এই যে নুরনবী ইসলাম। এখন আপনার কাজ হলো ব্যালেন্সে চলে যাওয়া। আমরা যদি যাই গেট অ্যান্ড পেইড, এখানে আসার পর আসবো, অর্থাৎ হোমে আছি আমরা, হোমে আসার পর পে অ্যান্ড গেট পেইডে আসবো। এখানে দেখুন হোমে আছি আমরা, হোমে আসার পর পে অ্যান্ড গেট পেইডে চলে আসবো। এখানে আসার পর এই যে ব্যালেন্সে ক্লিক করব। আবার দেখাই আরেকবার, আমি হোমে আছি, আমরা কনফার্ম করার পর অর্থাৎ সাবমিট করার পর হোমে চলে আসলাম। হোমে আসার পর আমার পরবর্তী কাজ হলো পে অ্যান্ড গেট পেইডে ক্লিক করা। পে অ্যান্ড গেট পেইডে আসার পর নিচে কিছু বাটন দেখতে পাবেন, তো এখানে ক্লিক করবেন যে ব্যালেন্সে ক্লিক করলাম। ব্যালেন্সে ক্লিক করার পর এখানে দেখুন 0 ইউরো অ্যাভেলেবল, এটা বুঝলাম, বাট প্রাইমারি আছে কিন্তু ইউরো। এই মুহূর্তে প্রাইমারি কারেন্সি হলো ইউরো, তো আমরা এই ইউএস ডলারটাকে প্রাইমারি কারেন্সি করব। ইউএস ডলারটাকে আমরা প্রাইমারি কারেন্সি করব। এখানে আমরা এই যে ইউএস ডলার নিচে যে আছে এখানে মেক কারেন্সি ক্লিক করব। ক্লোজ কারেন্সি হলো এটা রিমুভ করা, যদি আমরা ইউএসডি রিমুভ করতে চাই সেক্ষেত্রে রিমুভ করব, বাট এটা মেক প্রাইমারি করতে পারি, অর্থাৎ এটা আমরা প্রাইমারিতে কনভার্ট করব অথবা কনভার্ট কারেন্সি করলেও হবে। তো আমরা দিলাম মেক প্রাইমারি, এটা ক্লিক করলাম। ক্লিক করার পর মেক ইউএসডি প্রাইমারি, এটা আমরা দিলাম। এরপর ডান। এখন দেখুন যে ইউএসডি হলো প্রাইমারি আমরা দিলাম যে ইউএসডি। এরপর আপনার যদি প্রয়োজন হয় যে আপনি আরো কারেন্সি অ্যাড করবেন, সেক্ষেত্রে অ্যাড কারেন্সি ক্লিক করবেন। আপনি কোন কারেন্সি দিতে চাচ্ছেন, এই যে ব্রিটিশ পাউন্ড যদি দেন, এটা সিলেক্ট করলেন, করার পর অ্যাড কারেন্সি, ডান। জাস্ট দেখানোর জন্য আমি দেখাইলাম যে ব্রিটিশ পাউন্ড জিবিপি 0, এই যে জিবিপি হলো ব্রিটিশ
পাউন্ডের হিসাব। তো আমরা এটা অ্যাড করলাম, বাট আমরা চাইলে এটা আবার ক্লোজ করব। ক্লোজে ক্লিক করলে ক্লোজ কারেন্সি, আমরা ডান। তো এভাবে আপনার প্রয়োজনীয় কারেন্সি অ্যাড করবেন এবং ক্লোজ করবেন যেটা প্রয়োজন, বাট অলওয়েজ প্রাইমারি কারেন্সি ইউএস ডলার রাখবেন, তাহলে আপনার লেনদেন করার সুবিধা হবে। অন্যথায় লেনদেন হবে না। পেপালে হবে, বাট অনেক ঝামেলা হয়, অনেক পেপাল থেকে টাকা আসবে না। দেখা যায় যে যদি কেউ আপনাকে পাঠাতে চায় ইউএস ডলার, সেক্ষেত্রে আসবে না। এরপর কাজ দেখুন, এরপর নিচে হলো ব্যাংক লিঙ্ক এ নিউ ব্যাংক অথবা কার্ড, লিঙ্ক এ নিউ কার্ড। এর আগেই ক্লিক করবেন না যদি আপনার পে ইন ইওর অ্যাকাউন্ট থাকে। যদি আপনার পে ইন ইওর অ্যাকাউন্ট থাকে, পে ইন ইওর মাস্টার কার্ড থাকে অথবা কোনো ইন্টারন্যাশনাল মাস্টার কার্ড থাকে, সেক্ষেত্রে আপনারা এখানে প্লাসে ক্লিক করে অ্যাড করবেন। তার আগে কখনোই অ্যাড করবেন না, এখানে করলে আপনার অ্যাকাউন্টে প্রবলেম হবে। পেপালের মধ্যে হিসাব হয় এই যে কমার চিহ্নটার পর এখানে কমা একটা চিহ্ন, ডট চিহ্ন হয় না, এখানে কমা চিহ্ন হয়। তো এখানে যদি 1 থাকে, যে 1,00 এর মানে 1000 ইউএসডি না, এর মানে হলো 1 ইউএসডি। এখানে কমা ডটের কাজ করে আর কি। আমরা অন্য জায়গায় ডট ইউজ করি, এখানে কমা ইউজ হয়, ডট হয় না। এ পর্যন্ত আমি যেভাবে দেখাইলাম এইভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন। করার পর প্রথমে আপনারা ছোট ছোট কয়েক সেন্ট, 1 সেন্ট 2 সেন্ট বা 5 সেন্টের 2-3টা লেনদেন করবেন। আপনার ফ্রেন্ডের কাছে বা কোথাও থেকে নিয়ে আসতে চান যদি, সেক্ষেত্রে আপনি কয়েক সেন্ট প্রথমে 2-3 সেন্ট লেনদেন করবেন। করার পর ধীরে ধীরে 4-5টা লেনদেন করার পর আপনি $1 করবেন, পরবর্তী আপনি $2 করবেন। এভাবে যখন আপনার দেখা যায় যে 8 থেকে 10টা লেনদেন হবে, তারপর থেকে আপনি ইচ্ছা মতো আনলিমিটেড লেনদেন করবেন। তাহলে আপনার অ্যাকাউন্ট কখনোই সাসপেন্ড হবে না, কোনো প্রবলেম হবে না। তো লাস্ট কাজ হলো যে আমরা যখন অ্যাকাউন্টটা তৈরি করলাম, এরপর যাব মেইলে। মেইলে যাওয়ার পর এখানে দেখুন কনফার্ম ইউর মেইলে ক্লিক করবো আমরা। কনফার্ম ইউর মেইলে ক্লিক করার পর কনফার্ম ইউর মেইল আবার ক্লিক করব। মেইলটা ওপেন করার পর কনফার্ম ইউর মেইল অ্যান্ড আমরা পাসওয়ার্ড দিব। এই মুহূর্তে যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম, পাসওয়ার্ড দিলাম অ্যান্ড কনফার্ম। আমরা পেপাল ভেরিফাইড করলাম। এখন এই অ্যাকাউন্টটা আপনি ইচ্ছা মতো ইউজ করতে পারবেন। যে কোনো মার্কেট প্লেস থেকে টাকা নিতে পারবেন, যে কোনো ব্যক্তির কাছ থেকে, যে কোনো ক্লায়েন্টের কাছ থেকে ডলার ট্রান্সফার করতে পারবেন, নিতে পারবেন, সব কিছু নির্দ্বিধায় করতে পারবেন। তবে ফার্স্ট নিয়ম হলো প্রথমে ছোট ছোট কয়েক সেন্ট, 2-3 সেন্টের 2 থেকে 3টা লেনদেন করবেন, তারপর $1 দিয়ে 2টা বা 3টা লেনদেন করবেন। এরপর আপনি ইচ্ছা মতো লেনদেন শুরু করবেন, তাহলে কোনো প্রবলেম হবে না। আমি যেভাবে দেখালাম এভাবেই খুলবেন। প্রথমে সাইপার্সে অর্থাৎ paypal.com/cypers এখানে আসার পর সাইন আপ করবেন। আর আশা করি আমি যেভাবে দেখিয়েছি এভাবে যদি অ্যাকাউন্ট করেন তাহলে কোনো প্রবলেম হবে না। এরপরও যদি কোনো প্রবলেম ফেস করেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজ যে আছে, ইউটিউব চ্যানেল যে পেজ আছে ফ্রিল্যান্সিং ইন্টেলিজেন্স, ওই পেজে আমাকে ইনবক্স করবেন, তাহলে আমি যত দ্রুত সম্ভব সমাধান করে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সুন্দর একটি কমেন্ট করবেন, লাইক দেবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। কারণ অনেকেই জানে না কিভাবে বাংলাদেশি নাম্বার দিয়ে বাংলাদেশ থেকে পেপাল অ্যাকাউন্ট খুলতে হয়, তাদেরকেও জানতে সুবিধা করে দেবেন। আপনার বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন আগামী ভিডিও পর্যন্ত। সবাইকে ধন্যবাদ।